আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটু শীত পড়েছে ঢাকায়। শীত হালকা, সকালবেলা শীত পড়ছে। এখন হলো 9টা বাজে, হালকা বাতাস আসতেছিল। তারপর হলো রান্না করতে চলে গেলাম। একটু একটু শীত পড়ে গেছে ঢাকায়। আপনাদের কোন কোন জেলায় শীত পড়ে গেছে কমেন্টে কমেন্ট করবেন। মাছ ছিল ফ্রিজের, নলা মাছ ছিল, তারপরে হলো টাকি মাছের মাথা ছিল। এটি দিয়ে নলা মাছ দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করব, আর টাকি মাছ দিয়ে ঘন্টা রান্না করব, টাকি মাছ সিদ্ধ করে। এখানে হলো আমি মাছ আর আলু ভাইজা নিলাম, ভাইজা তারপরে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, বাটা দিয়ে একটু লাড়া দিচ্ছিলাম। লাড়া দেওয়ার পরে হলো আমি পরিমাণের মতন একটু পানি দিব, পানি দিয়ে এক এক করে সব মশলা দিব। আর ফ্রিজে বাজার ছিল না, সব সময় তো বাজার থাকে না এরকম কোনো কথা নাই, থাকতেই হবে। বাজার ছিল না, এটি দিয়ে আজকে চালাই দিব। তা বাজার আনলে কালকে রান্না করব। এখানে হলো আমি লবণ দিলাম 2 চামচের মতন, তারপরে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধইনা গুঁড়া দিব, দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো আমি যে আলু আর বেগুন ভাইজা রাখছিলাম সে বেগুনটা আমি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে রান্না করব। তরকারিটা না অনেক মজা হয়েছিল। আমার কাছে তো অনেক এভাবে রান্না করলে না টমাটো দিয়ে অনেক ভালো লাগে। আর অল্প তরকারি না, আমাদের বাসায় তো এখন মানুষ কম, আমরা 4 জন মানুষ খাবারের জন্য, আর আমার মেয়ে তো মাছ খায় না, এই জন্য অল্পই রান্না করতেছিলাম। আর ফ্রিজে যেটি আসছিল সেটি দিয়ে আজকে রান্না করতেছিলাম। বাজার কালকে আনলে তারপর হলো নতুন করে রান্না করব। এখানে কষানো হয়ে গেছে, তারপর আমি পরিমাণে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ডাইকা দিব, ডাইকা দিয়ে উতরানি আসবে মতন, তারপরে উতরানি আসলে আমি মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে ঢাইকা দিব 2-3 মিনিটের জন্য। তারপর ধইনা পাতা দিয়ে নালে জিরার ফাঁকি দিয়ে নামাই ফেলবো তরকারিটা। কালারটা অনেক সুন্দর হয়েছিল। আর 4 টুকরোই মাছ ছিল, রুই মাছ, আর গুঁড়া মাছ ছিল ফ্রিজে। এখানে হলো টমাটম দিয়ে দিলাম একটা কাইটা সুন্দর করে, তারপর ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো তরকারিটা। আর তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছিল খাইতে। এখানে যে রান্নাটা হয়ে গেছে, এখন ধইনা পাতা দিয়েই নামাই ফেলছি তরকারিটা। সাথে হলো 2টা পুঁটি মাছ দিছিলাম, পুঁটি মাছ। এখানে হলো ওই যে মাথাটা সিদ্ধ করে নিছিলাম, মাথাটা সিদ্ধ করার পরে হলো এই যে এরকম হয়েছে মাথা। ওই যে টাকি মাছের সব মাথা লেঞ্জুর ফ্রিজে ছিল, সিদ্ধ করে নিছি, তো সিদ্ধ করে বাইছা নিছিলাম। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, দারচিনি এলাচ দিছি একটা, সাথে তেজপাতা দিছি একটা, সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে হলো আদা রসুন বাটা দিয়ে তারপর রান্না করব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটা টমাটো কাইটা দিয়ে দিলাম। কাইটা দেওয়ার পরে হলো এটা আমি একটু ভাজা ভাজা করার পর হলো পানি দিব, অল্প একটু পানিটা স্কিপ করে গেছিলো। তারপর পানি দিয়ে দিছি, পানি দেওয়ার পর এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেবো। লবণ দিয়ে দিলাম 2 চা চামচের মতন, তারপর হলুদের গুঁড়া দিব হলো 1 চামচের মতন, মরিচের গুঁড়া দিব হলো 3 চামচের মতন, 3 চামচ ধইনা গুঁড়া দিব সাথে। ধইনা গুঁড়া দিয়ে এটা সুন্দর করে তরকারিটা মশলাটা আগে কষাই নিব, কষিয়ে তারপরে হলো এই মাছটা, যে মাছটা আমি বাইছা রাখছিলাম না, সে মাছটা আমি এখানে দিয়ে দেব। আমি তো শোল মাছ, টাকি মাছও খাই না, শোল মাছও খাই না। এখানে হলো মাছটা অনেকগুলি হয়েছিল, 4-5টা মাছের মাথা লেঞ্জা ছিল ফ্রিজে। এরপরে সবই আজকে রান্না করে ফেলতেছিলাম এটা সুন্দর করে। তারপর এটা কষাই নেব 5-6 মিনিটের মতন, কষাইয়ে তারপরে পানি দিয়ে দেবো। যে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছিলাম। পানিটা দেওয়ার পরে হলো সুন্দর করে 2-3 মিনিট ঢাকার পর ঢাইকা দিব। 2-3 মিনিট হলে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব, আর হলো দিয়ে দিব সাথে হলো জিরা গুঁড়া আর ধইনা পাতাটা, 2টা কাঁচামরিচ দিয়ে দিছি আমি। এখন ধইনা পাতাটা দিয়ে দিই। শীতের ভিতরে তো ধইনা পাতা না দিলে মজা লাগে না খাবারে, আমার কাছে কেন জানি স্বাদ লাগে না ধইনা পাতা না দিলে। আপনাদের কাছে কমেন্টে বলবেন কেমন লাগে। আমার কাছে তো ভাল লাগে না, স্বাদও লাগে না, কেমন জানি লাগে। হয়ে গেছে তরকারিটা, কালারটা অনেক সুন্দর আসছে, দেখছেন আপনারা, পুরো কালারটাই অনেক সুন্দর আসছিল। তারপরে এখন আমি নামাই ফেলবো তরকারিটা দিয়ে।
হ্যাঁ, এই দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। এখানে আবার মেয়ে কি দিয়ে ভাত খাবে, ফ্রিজে কোনো মাংস ছিল না, গরুর মাংস ছিল 4 টুকরা গরুর মাংস দিয়ে একটা আলু দিয়ে সুন্দর করে 2টা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে দিচ্ছিলাম। মেয়ে তো মাংস ছাড়া ভাত খাইতেই চায় না, মাছ তো খাবেই না, না আমার তো দিতে হবেই তো।